তো হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো। তো দেখো আমার পেছনে কিন্তু প্রচণ্ড স্পিডে বায়ু প্রবাহিত হচ্ছে, বুঝতেই পারছো। তো আজকে আমরা জানবো যে এই যে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা কেন প্রবাহিত হচ্ছে, তাই তো? এবার দেখো যে আমরা ছোটবেলা থেকে কিন্তু সবাই কিন্তু মোটামুটি ভেবেইছি কখনো না কখনো যে বায়ুটা ঠিক কেন প্রবাহিত হয়। তখন কিন্তু ঠিকঠাক করে অ্যান্সার অনেকে পাইনি। তো চলো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কনসেপ্টের সঙ্গে জানবো যে বায়ুটা ঠিক কেন প্রবাহিত হয়। সবাই কিন্তু মোটামুটি অনেক কিছু জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে পারলে। তো চলো আজকে ভিডিওটা এখানে শুরু করা যাক। তো দেখো আজকে যখন আমরা জানবো তাহলে কি বললাম যে বায়ু কেন প্রবাহিত হয়, তার আগে আমরা একটা কনসেপ্ট, ছোট্ট একটা ইজি কনসেপ্ট জেনে যাবো যে বায়ুটা আসলে কি। বায়ু তো প্রবাহিত হচ্ছে না, সে বায়ুটা কি আগে সেটুকু জেনে নিই আমরা। তো দেখো বায়ু হলো একটা মিশ্র পদার্থ। কিসের পদার্থ? মিশ্র পদার্থ। ভাই কিসের মিশ্রণ পদার্থ? সেটা হলো বিভিন্ন রকম গ্যাসের মিশ্র পদার্থ হলো আমাদের এই বায়ু। কোন কোন গ্যাস? সেটা হলো যেরকম ধরো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এই বিভিন্ন রকম গ্যাসের মিশ্র পদার্থটা হলো আমাদের বায়ু। শুধু এটুকু মনে রাখো যে বায়ু বিভিন্ন গ্যাসের মিশ্র পদার্থ। ক্লিয়ার হয়েছে? তো দেখো এবার দেখো আমাদের যে সূর্য মামা রয়েছে, তাদের প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে তাকালেই দেখা যায় সূর্য মামা। সেই সূর্য মামা আমাদের প্রায় গোলাকার পৃথিবীর সব জায়গায় সমানভাবে কিন্তু উত্তাপ দেয় না, ঠিক আছে? যার ফলে কি হয়, যার ফলে দেখো তার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে বিভিন্ন রকম যে ভূমিরূপটা রয়েছে না, সেটা সব জায়গায় সমতল না নিশ্চয়ই। কোনো জায়গায় কম, মানে কোনো জায়গায় ধরো সমতল, কোনো জায়গায় তারপরে একটু উঁচু অর্থাৎ মালভূমি রয়েছে, কোনো জায়গায় ধরো উচ্চভূমি রয়েছে, তার সঙ্গে কোনো জায়গায় পাহাড় পর্বত এরকমভাবে রয়েছে। এইরকমভাবে পৃথিবীর আকৃতি যেহেতু প্রায় গোলাকার, তার সঙ্গে সঙ্গে পৃথিবীর যেরকম ভূমিরূপের বৈচিত্র্যতার জন্য কি হয় যে সব জায়গায় কিন্তু সূর্যের তাপে সমানভাবে উত্তপ্ত হয় না। অর্থাৎ যেখানে কিন্তু সূর্যকিরণ বেশি পড়ে সেখানে ভাই বেশি উত্তপ্ত হয়, সিম্পল কনসেপ্ট। আর যেখানে সূর্যকিরণ কম পড়ে সেই জায়গাটা কম উত্তপ্ত হয়, ঠিক আছে? একটা সিম্পল কনসেপ্ট। সূর্যরশ্মি পৃথিবী গোলাকার আকৃতি হওয়ার জন্য, তার সঙ্গে বিভিন্ন রকম ভূমিরূপের বৈচিত্র্য থাকার জন্য যে পৃথিবীর সব জায়গায় সমানভাবে উত্তপ্ত হয় না। যেই জায়গাটা সূর্যরশ্মি বেশি পড়ে সেটা বেশি উত্তপ্ত হয়, যেখানে কম পড়ে সেটা ভাই কম উত্তপ্ত হয়। বুঝতে পেরেছো? এটুকু ক্লিয়ার সবার? চলো এবার দেখো কোনো একটা জায়গায় সূর্যরশ্মি বেশি পরিমাণে পড়েছে, যার ফলে সেই অঞ্চলটা বেশি পরিমাণে উত্তপ্ত হয়েছে, ঠিক আছে? এবার সেই অঞ্চলটার উপরে যে বায়ুর স্তর রয়েছে সেই স্তরটাও বেশি পরিমাণে উত্তপ্ত হবে। আর বায়ুর স্তরটা যখন বেশি উত্তপ্ত হবে, আমরা একটু আগে জেনেছি যে বায়ু হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ, যার ফলে সেই গ্যাসের যে মলিকিউলসগুলো রয়েছে, মানে পার্টিকেলস বা মলিকিউলসগুলো রয়েছে না, সেই মলিকিউলসগুলো ধীরে 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 পরস্পর থেকে দূরে যেতে শুরু করবে। এই দূরে যাচ্ছে দূরে যাচ্ছে দূরে যাচ্ছে দূরে যেতে শুরু করবে, ঠিক আছে? এবার দেখো যখন তারা দূরে যাবে অটোমেটিক তাদের ঘনত্ব কমতে থাকবে, তারা ধীরে ধীরে হালকা হতে থাকবে। আর হালকা হয়ে গেলে কী হবে, সেই বায়ুটা মানে বায়ুটা সম্পূর্ণ হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেলে সে উপরের দিকে উঠবে না নিচের দিকে উঠে থাকবে? উপর দিকে উঠবে নিশ্চয়ই, তাই তো? তাই ধীরে 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 সে উপর দিকে উঠতে শুরু করবে, যার ফলে সেখানে বায়ুটা কম পরিমাণে চাপ দেবে, যার ফলে সেখানে সৃষ্টি হবে আমাদের লো প্রেশার বা নিম্নচাপ। ক্লিয়ার হয়েছে এটুকু? ক্লিয়ার? তাহলে আমি কী বললাম, কোনো একটা জায়গা প্রচণ্ড উত্তপ্ত হলো, যার ফলে তার উপরের বায়ুর স্তরটা উত্তপ্ত হলো, উত্তপ্ত হওয়ার ফলে তার মলিকিউলসগুলো পরস্পরের থেকে সেপারেট হয়ে দূরে সরে যেতে থাকলো, যার ফলে কী হবে, তাদের ঘনত্বটা কমে গেল এবং হালকা হয়ে গেল। সেই অঞ্চলে বায়ুটা ধীরে 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 উপরের দিকে উঠতে শুরু করলো, ঠিক আছে? এটাও ক্লিয়ার হয়েছে সবার? এবার দেখো এবার যখন তাহলে সেখানে কি সৃষ্টি করলো, লো প্রেশার সৃষ্টি করলো বা নিম্নচাপ সৃষ্টি করলো। এবার যখন এখানে উঠে গেল বায়ুটা উপরের দিকে ধীরে ধীরে, নিচের দিকটা একটু ফাঁকা স্থান সৃষ্টি হলো, বেসিক্যালি ঘনত্ব কমে গেল, ঠিক আছে? তখন কি হবে, চারিপাশের যে মোটামুটি হাই প্রেশারযুক্ত অঞ্চল, হাই প্রেশার মানে কি, যে উচ্চচাপযুক্ত অঞ্চল অবভিয়াসলি, যেখানে বায়ুটা শীতল অবস্থা রয়েছে, মানে যেই অঞ্চলটা বেশি পরিমাণে উত্তপ্ত হয়নি, ঠান্ডা অবস্থা রয়েছে, সেখানে বায়ুটা ভাই মোটামুটি মনে করলো ভাই এই ফাঁকা জায়গায় পেয়ে গেছি রে, সবাই দৌড়তে দৌড়তে চলো ওই জায়গাটা দখল করতে হবে। তাই তখন সেখানকার ঠান্ডা বায়ুটা দৌড়তে 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 চলে আসলো, এ উপরের দিকে উঠলো, এই জায়গাটা গিয়ে দখল করে ফেললো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে কি হলো যে ভালো করে কনসেপ্টটা বোঝো, যে এখানে বায়ুটা উষ্ণ হলো, উপরের দিকে গেল, চারিপাশে যে ঠান্ডাযুক্ত অঞ্চল ছিল সেখানকার ঠান্ডা বায়ুটা সেখান থেকে ভাই নাচতে নাচতে এখানে চলে আসলো। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু মোটামুটি তুমি যদি এখানে তুমি দাঁড়িয়ে থাকো, মানে তার গতিপথে, অর্থাৎ যে লো প্রেশার মানে যেখান থেকে হাই প্রেশারযুক্ত অঞ্চল থেকে যেখানে বায়ুটা আর কি ঠান্ডা বায়ুটা এই লো প্রেশারযুক্ত অঞ্চলের দিকে আসছিল, সেখানে দাঁড়িয়ে থাকো, তাহলে অবভিয়াসলি তোমাকে ভেদ করেই বায়ুটা কিন্তু আসবে, যার ফলে তুমি তখন অনুভব করবে যে ভাই বায়ুটা কিন্তু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো এইরকমভাবেই কিন্তু মোটামুটি বায়ু প্রবাহিত হয়। বেসিক্যালি বায়ুটা প্রবাহিত হয় হাই প্রেশার আর লো প্রেশারের জন্য। বায়ু সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকেই যায়। অবভিয়াসলি বুঝতেই পারছো, লো প্রেশার মানে সেখানে গরম অঞ্চল, সেখানে বায়ুটা উপরের দিকে উঠে যাবে, আর চারিপাশের যে ঠান্ডা অঞ্চল যেটা হাই প্রেশার, সেখান থেকে বায়ুটা সেই জায়গাটা দখল করার জন্য ছুটে আসবে। আমাদের সমগ্র পৃথিবীর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কিন্তু লো প্রেশার বা হাই প্রেশার এরকমভাবে বিভিন্ন জায়গায় ক্রিয়েট হয়, ঠিক আছে? যার ফলে কী হয়, বায়ু এই হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে, এদিকে দেখা গেলো আর একটা হাই প্রেশার এখান থেকে লো প্রেশার দিকে, আবার দেখা গেলো এই সাইডে একটা লো প্রেশার রয়েছে, এখানে হাই প্রেশার থেকে এই লো প্রেশার দিকে, এরকমভাবে বিভিন্নভাবে মুখ করে কিন্তু বায়ু প্রবাহিত হয়। যদিও বায়ু সোজা পথে প্রবাহিত হয় না,
বায়ুর উপরে একটা ফোর্স ক্রিয়েট হয়, যেটা হলো কোরিওলিস ফোর্স, যেটা পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই ফোর্স সৃষ্টি হওয়ার জন্য বায়ু কিন্তু সোজা না গিয়ে উত্তর গোলার্ধ দেশের ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধ দেশের বাম দিকে বেঁকে যায়। তো আজকের ভিডিওটা এটুকুই, কেমন লাগলো সবাই কমেন্টে জানাও, আর তার সঙ্গে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।